পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না। আল্লাহু আকবার কান। কোন নবীর উম্মত? যেই নবী দুনিয়াতে আসার আগে আসমানে প্রশংসা চলতেছে। আল্লাহু আকবার কান। আর জোরে কান। নবী দুনিয়াতে এখনো আসে নাই, কিন্তু আরশে আজিমের পায়ার ভিতরে নবীর নামটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কান। নবী আমার এত দামি, দুনিয়াতে আগমন করি নাই, শুধু মা আমিনার গর্ভে ধারণ হয়েছে। তাই মা আমিনা যখন রাস্তা দিয়ে বের হয়, দেখি মা আমিনার ভিতর থেকে সুগন্ধি সরাইতেছে। সুবহানাল্লাহ। কি সরাইতেছি? সুগন্ধি। আব্দুল্লাহ নবীজি দুনিয়াতে আসার 6 মাস আগে বিদায় হয়ে গেছে। কয় মাস আগে? যার স্বামী মারা যায় আপনাদের দেশে তাকে কি বলা হয়? বিধবা। মাশাআল্লাহ, বিধবা। বিধবা মহিলাদের জন্য সাজগোজ নিষেধ। এটা কি ওই আমলে নাকি এখনো আছে? আরো জোরে কান। বিধবা মহিলারা সাজগোজ করতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না। কথা কান ঠিক কিনা? তো আব্দুল্লাহ দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, মা আমেনা বিধবা হয়ে গেছে। তো মা আমেনা যেই রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই রাস্তার ভিতরে এত সুগন্ধি, মক্কার বড় বড় ধনী যারা আছে এরাও ওই সুগন্ধি কখনো কিনতে পারে নাই। সুবহানাল্লাহ। জোরে কান। ইমিয়া জান্নাতি সুগন্ধি কি দুনিয়া পাওয়া যাইব না? আরো জোরে কান। বলা বলি করতেছে একজন আরেকজনের কাছে, কিরে আব্দুল মুতাল্লিবের পুত্রের বধূ এত দামি সুগন্ধি কই পায়? আল্লাহু আকবার কান। আবার যে বিধবা হয় সে তো সুগন্ধি ব্যবহার করতে পারে না। তো এক কান দুই কান, এক কান দুই কান, যেহেতু লিডারের ছেলের বধূ কিছু বলতেও পারে না, তো এক কান দুই কান আলোচনা হইতে হইতে আব্দুল মুতাল্লিবের কানে এসে গেছে। কি কানে আসে? যে তোমার পুত্রের বধূ এমন এমন সুগন্ধি ব্যবহার করে, যে সুগন্ধি এই দুনিয়ার কোন সুগন্ধি মনে হয় না। সুবহানাল্লাহ। এত দামি সুগন্ধি। তো আব্দুল মুতাল্লিব ছেলের বউকে ডাকতে একটু লজ্জা পাইতেছে। কিছুদিন আগে কে মারা গেছে? স্বামী মারা গেছে। কে মারা গেছে? মা আমেনার স্বামী মারা গেছে। স্বামী মারা 100। এই সময় যদি আমি ডাককে জিজ্ঞাসা করি, এই তুই এই সুগন্ধি ব্যবহার করস কা? সমাজে তো আমার নাক কান যাইতেছে, সমাজের মানুষ আমার নাক কান কাটিয়ে দিবে, তো তুই এই সুগন্ধি ব্যবহার করস কা? যদি মেয়েটা কষ্ট পায়, এই জন্য মা আমাকে ডাকে না। আব্দুল মুতাল্লিব তার বিবিকে ডাকছে, বিবি এদিকে আয়। কি হয়েছে? সমাজে তো আমি আর বের হইতে পারবো না, আমার নাক কান সব মানুষে কাইটে দিব। কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তোর ছেলের বধূ এমন এমন সুগন্ধি ব্যবহার করে, যেই সুগন্ধি দুনিয়ার কোনো বাজারে কোনো দোকানে নাই। সুবহানাল্লাহর গিয়ারে বানান। কই এত সুগন্ধি পায়? আমার তো মান সম্মান থাকবে না। আব্দুল মুতাল্লিবের বিবি বলে, স্বামী আমার, আমিও তোমাকে বলবো কিন্তু
পুত্রবধূ মনে কষ্ট পায় কিনা, এ ভয়ে আমি কিছু বলি না। তার শরীর থেকে যে সুগন্ধি বের হয় তাই নয়, বরং যে গোসলখানার ভিতরে গোসল দেয়, গোসল দিয়া যখন গোসলখানা থেকে বের হয়, ঘন্টার পর ঘন্টা পার হইয়া যায়, গোসলখানা থেকে সুগন্ধি আসতে থাকে। কোথা থেকে? গোসলখানা থেকে। ইচ্ছা করিয়া আমি আগে গোসলখানায় যাই না, আমি নাকি আগে গোসলখানায় পাঠাই, যাতে করে আমি ওই সুঘ্রাণটা পাই। সুবহানাল্লাহ। আমার কলিজা ঠান্ডা হইয়া যায়, এত সুগন্ধি। যেহেতু আমিও জিজ্ঞাসা করি নাই, লজ্জা পাই, তুমিও জিজ্ঞাসা করো নাই, লজ্জা পাও। আজকে ওকে দুইজনের সামনেই ডাকি, আমরাই তো ঘরের ভিতরে, কারণটা কি? মা আমেনাকে ডাকা হইল, আমেনা আয় আয়, এত সুন্দর সুগন্ধি কই পাও? সমাজের মানুষে তো কানা ঘুষঘুষি করতেছে, একজন আর একজনের কাছে বলতেছি, এত সুগন্ধি কোথায় পাও? মা আমেনা বলে, ওগো বাবা, এই জবানে শুনতে চাও নাকি প্র্যাকটিক্যালে দেখতে চাও? আব্দুল মুতাল্লিব বলে, রে মা, জবানে শোনার থেকে প্র্যাকটিক্যালে দেখতে পারলেই তো ভালো হয়। আল্লাহু আকবার। মা আমেনা বলে, বাবা বেয়াদবি নিবেন না, প্র্যাকটিক্যালে দেখাইতে গেলে বেয়াদবি হইতে পারে, কিন্তু বেয়াদবি নেওয়া যাবে না। বলে, না, বেয়াদবি নিতাম না। মা আমেনা আব্দুল মুতাল্লিবের সামনে একটু মুখ থেকে থুতু ফালাইল। কি ফালাইছে? আরো জোরে কান। মুরব্বীর সামনে থুতু ফালানো বেয়াদবি কিনা? আগে বলছে, বাবা বেয়াদবি নিবেন না। মা আমেনা যখন মুখ থেকে আব্দুল মুতাল্লিবের সামনে থুতু নিক্ষেপ করেছি, দেখে ওই থুতুর ভিতর থেকে সুগন্ধি বের হয়, এমন সুগন্ধি, ওই সুগন্ধি আর কোনদিন আমরা পাই নাই। আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিবের চোখের পানি টপ টপ করে জমিনে ঝরতেছে। রে মা, কি দেখাই তোর থুতুর ভিতর থেকে এত সুগেরান, কিসের কারণে তোর থুতুর ভিতর থেকে এত সুগন্ধি বের হয়? মা আমেনা বলে, ও বাবা, এই সুগন্ধি আমার কেরামতি নয়, বরং এই সুগন্ধি হলো আমার পেটের ভিতরে যে আছে তার কেরামতি। আল্লাহু আকবার। ও বাবা, তোমরা তো জানো না, যেই দিন আমার সন্তান আমি গর্ভে ধারণ করেছি, আমার ঘরের দেয়ালের ভিতরে থেকে সালাম দেয়, আমার ঘরের বালুকোনা পর্যন্ত আমাকে সালাম দেয়। ও বাবা, সিংহে তো মানুষ খায়, কথা কয় না? সিংহে কি খায়? মানুষ খায়। আমাকে সিংহ দেখলে জঙ্গল থেকে দৌড়ে আসে, আর পিছনের নেশটা নাড়াইতে থাকে, আর যেন সিংহ বলতে থাকে, আমেনা ভয় পাস না, তোর কদমে আমি একটা চুমা খাইতে চাই, তোকে আমি খাবো না, খাবো না, কারণ তোকে খাবার মতো পৃথিবীতে কোনো জানোয়ার আমার আল্লাহ বানায় নাই। আল্লাহু আকবার। কার পাকিজা তরাশে আরশে গরি জান্নাতি ফিরদাউস, পাকিজা তরাশে আরশে গরি জান্নাতি ফিরদাউস, আরাম গাহে খাকে রসুল আরবি হায়,
আরাম গাগে খাকে রসুলে আরবি হায়। আল্লাহু আকবার কান। মা আমেনা বলে বাবা আর শুনবেননি? বলে হ্যাঁ শোনাও। মা আমেনা বলে বাবা খালি কলস নিয়ে আমি যখন কূপের কিনারে যাই পানি তুলবো, আমার আগে আমার বান্ধবীরা যায় রশি বালতি দিয়া কূপের ভিতরে নিক্ষেপ করে, ওখান থেকে বালতি রশি দিয়া টানতে টানতে এরপরে পানি উপরে উঠায়, অনেক কষ্ট হয়। ও বাবা আমি যখন খালি কলস নিয়া কূপের কিনারায় যাই, রশি লাগে না, বালতি লাগে না, কূপের পানি উতলাইয়া উতলাইয়া উপরে উঠে যায়। আল্লাহু আকবার কর। ওই পানির ভিতর থেকে আওয়াজ এসে যায় আমেনা রহমাতাল লিল আলামিনকে পেটে নিয়া কূপের কাছে কেন আসছো? আমি পানির কাছে বললেই তো আমি পানি তোমার বাড়িতে গিয়া হাজির হইয়া যাইতাম। আল্লাহু আকবার জোরে কর। এরি মুসলমান, কোন নবীর উম্মত হয়েছো টের ফাইলা না? কোন নবীর উম্মত হয়েছো টের ফাইলা না? নবীকে আজকে গালি দেয়, তুমি চুপ থাকো। যেই নবীর উম্মত হয়েছো যদি বুঝতা তাহলে কলিজাটা মোহাব্বতে ভইরা যাইত। ঠিক রাখো। আল্লাহু আকবার কর। আরো জোরে আওয়াজ। নবী আমার দুনিয়াতে আসছে, মা আমেনা কান্নাকাটি করতেছি। এ আমেনা কেন তুই কান্দোস? বলে হ্যাঁ আজকে যদি আব্দুল্লাহ থাকতো তাহলে আমার সন্তানের জন্য খেলনা কিনে আনতো। কি আনতো? খেলনা কিনে আনতো। আল্লাহ তাআলা জানে দেয় আমেনা তোর আব্দুল্লাহ তোর স্বামী আমার নবীর জন্য খেলনা আনতো, হয়তো প্লাস্টিকের, না হয় স্টিলের, না হয় কাঁচের, না হয় পিতলের, না হয় তামার। কথা কন ঠিক কিনা? ওই খেলনা দিয়া তোমার সন্তান খেলাধুলা করতো। কিন্তু আমি এমন এক খেলনা দিব যেই খেলনা দুনিয়ার কোনো খেলনা না, যেই খেলনা টাকা দিয়া কেনা যায় না। সুবহানাল্লাহ। কি খেলনা? আমি খেলনা বানাই দিলাম আকাশের চাঁদকে। সুবহানাল্লাহ বলে। ওই চাঁদ নিচে নেমে আসে, নবী আমার হাত নাড়াচাড়া করে, চাঁদ নাড়াচাড়া করে। আল্লাহু আকবার কর। রহমাতাল লিল আলামিনের জন্য চাঁদকে আমার আল্লাহ খেলনা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। ইমামুল আউয়ালিনাল আখিরিন বকরে সদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু আমারো এ জমিন। আল্লাহু আকবার জোরে কর। নবী আমার দুনিয়াতে ছিল। দুনিয়ায় সন্তান আসার পর 2-3 বছর যতন হয়, ছেলেরা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। করে কি করে না? আর জোরে কর। নবী দুনিয়াতে আসে, কোনো খেলাধুলা নাই, দৌড়াদৌড়ি নাই, ছুটাছুটি নাই। কেন নাই? এরও অনেক কারণ আছে, আজকে বলা যাবে না। ও মুসলমান ইমানদার, মক্কার সমস্ত শিশুরা নবীর জন্য পাগল। সব শিশুরা নবীজিকে মুহাব্বত করে। সুবহানাল্লাহ জোরে কান। একদিন কয়েকজন শিশু আসছে, রে মুহাম্মদ একা একা কেন থাকো? ভালো লাগে না, চল আমাদের সাথে খেলার মাঠে চল। আমার নবী জবাব দেয়, বন্ধুদের দল, খেলাধুলা আমার ভালো লাগে না। আল্লাহু আকবার জোরে কান। বন্ধুরা খুব শক্ত কইরা ধরল, মুহাম্মদ না, আমাদের সাথে খেলার মাঠে যাইতেই হবে, তোমাকে নিয়ে আজকে আমরা খেলাধুলা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ না গিয়ার পারেন নাই, খেলার মাঠে হাজির হয়ে গেছে। সব বন্ধুরা খেলাধুলা করতেছে,
আমার নবী খেলাধুলা করে না। একবার গাছের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আর একবার গাছের ফলের দিকে তাকায়, আর একবার গাছের ফুলের দিকে তাকায়। চিন্তা ভাবনা করতেছেন আল্লাহ কত শক্তিশালী। এই যে আসমানটা আল্লাহ বানায় রাখলেন, একটা খুঁটি নাই, একটা রশিও নাই, কতক্ষণ ঠিক কিনা? গাছের দিকে তাকায় দেখে এক একটা গাছের ফল এক এক রকম, এক একটা গাছের ফুল এক এক রকম, এক একটা গাছের পাতা এক এক রকম। নবী আমার চিন্তা গবেষণা করতেছেন, এই ফলটা এত সুন্দর, এই ফুলটা এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার কন। সব বন্ধুরা খেলাধুলা করে, আমার নবী খেলাধুলা করেন না। সূর্য যখন পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়, নবী তাকে দেখেন কতগুলা মানুষ হাজির হয়ে গেছে। বন্ধুদেরকে এক একজনে কোলে নাই, বন্ধুদেরকে এক একজনে চুমু খায়, বুকের সাথে জড়ায় নাই। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ কোলে নেয় না, চুমু খায় না, বুকে নেয় না। সবাই এক একজনার করে উঠে বাড়িতে যায়, আর আমার নবী পায়ে হেঁটে হেঁটে বাড়ি যায়। একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। বন্ধুদেরকে ডাকলে বন্ধুরা আয় আয়, প্রত্যেক দিন খেলাধুলার জন্য তোদের সাথে মাঠে হাজির হয়ে যাই। তোরা খেলাধুলা করস, আমি খেলাধুলা করি না। আমি আমার সৃষ্টি জগৎকে, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি, কিন্তু একটা দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না। কি সেই দৃশ্য? সূর্যটা যখন লাল হয়ে পশ্চিম আকাশে চলিয়া যায়, আমি দেখি কতগুলো মানুষ মাটির ভেতরে হাজির হয়। তোদেরকে কোলে নেয়, চুমু খায়, তোদেরকে আদর করে। ওই আমাকে কেউ কোলে নেয় না, আমাকে কেউ চুমু খায় না, আমাকে কেউ আদর করে না। বন্ধুরা জানতে চায়, যারা তোমাদেরকে কোলে নেয় তারা তোমাদের কি হয়? বন্ধুরা মুখটা বলেন করিয়া বলে, মুহাম্মদ, যারা আমাকে চুমু দেয়, যারা আমাদেরকে কোলে নেয়, যারা আমাদেরকে আদর করে, ওরা আমাদের বাবা হয়। এ মুহাম্মদ, তোমার বাবা দুনিয়াতে নাই। নবী আমার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আব্বা আব্বা বলে কান্না আরম্ভ করলো। এমন কান্না, আকাশের উড়ন্ত পাখি আর ওড়ে না। আল্লাহু আকবার জোরে কর। এক পাখি আর এক পাখিকে ডাইকা বলে, রে পাখি, যার উসিলায় উন্মুক্ত আকাশে, খোলা আকাশে 2 ডানা মেলিয়া উঠতেছ, তাকাই কই রহমাতাল লিল আলামিন। চোখের পানি ফালাইয়া আব্বা আব্বা বলিয়া কেমনে কান্দে। বন্ধুরা এত সান্ত্বনা দেয়, নবীর আমার কান্না বন্ধ হয় না। এক বন্ধু দৌড়ে বাড়িতে হাজির, বেনায় খোলা মাটি গিয়ে দেখো তোমার সন্তান আব্বা আব্বা বলিয়া কেমনে কান্দে। মা আমেনা আউলাকে এসার পাগল বেশ একটা দরদিয়া মাঠে ময়দানে হাজির হয়ে গেছে। বুকের সাথে সন্তানকে জড়িয়া ধরিয়া বলে, বাবা বল, কে তোকে বেড়েছে? আমি মায়ের কাছে বিচার দিই, আমি মা তার বিচার করব। বল, কে তোকে বকা দিয়েছে? আমি মা তার বিচার করব। রহমাতুল লিল আলামিন বলে, মা আমাকে কেউ বকা দেয় নাই, আমাকে কেউ মারায়ও
আজকে 3 দিন যাবত খেলার উদ্দেশ্যে এই ময়দানে হাজির হয়ে যায়। সব বন্ধুরা খেলাধুলা করে, আমি খেলাধুলা করি না। আমি আমার মাওলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি। ও মা, সূর্যটা লাল হইয়া যখন পশ্চিম আকাশে চলিয়া যায়, আমি দেখি কতগুলো মানুষ এসে আমার বন্ধুদেরকে কোলে নেয়, চুমু খায়, বুকের সাথে জড়াইয়া ধরে। ও মা, আমাকে কেউ কোলে নেয় না, আমাকে কেউ চুমু খায় না, আমাকে কেউ বুকের সাথে জড়াইয়াও ধরে না। আজকে আর সহ্য করতে পারি না। জিজ্ঞাসা করলাম, বন্ধুরা যারা তোমাদেরকে কোলে নেয়, তোমাদেরকে চুমু খায়, তোমাদেরকে বুকের সাথে জড়াইয়া নেয়, তারা তোমাদের কি হয়? আমার বন্ধুরা জবাব দেয়, রে মুহাম্মদ, ওরা আমাদের বাবা হয়। এ মুহাম্মদ, তোমার বাবা দুনিয়াতে নাই। ও মা, বলো আমার বাবা কোথায়? আমার বাবার কোলে উঠতেও তো আমার মনে চায়। আল্লাহু আকবার কর। মা আমেনা স্তব্ধ হয়ে গেলে কোনো আওয়াজ নাই। চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। সন্তানকে কি বলিয়া সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাই না। আর সন্তান শুধু বারবার বলে, মা বলো আমার বাবা কই, আমার বাবা কই। আমার বাবার কোলে উঠতে তো আমার মনে চায়। আল্লাহু আকবার। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব শ্রেণীদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? আল্লাহু আকবার কান। মা আমেনা আমার নবীকে বুকের সাথে জড়ায় ধরে বাড়িতে হাজির। দাদা আব্দুল মুতাল্লিবের কোলে দিয়া বলে, ও বাবা গো, আপনার নাতির কান্না আমি ঠান্ডা করতে পারি না। আপনার নাতিকে একটু আপনি আদর করে দেন, আপনার নাতির কান্না যেন বন্ধ হয়ে যায়। দাদাও তো কাঁদতেছি, কান্না বিজড়িত কণ্ঠে বলে, আমেনা তুমি মা হইয়া সন্তানের কান্না বন্ধ করতে পারো না, আমি দাদা হইয়া এই সন্তানের কান্না কিভাবে বন্ধ করব? মা আমেনা বলে, বাবা তাহলে একটা অনুমতি দেন। ওর বাবার কোলে তো জীবনী আর উঠতে পারবি না, অন্তত ওর বাবার কবরটা দেখাই আনি, দেখি একটু ঠান্ডা হয়নি। আল্লাহু আকবার গান। আব্দুল মুতাল্লিব বলে, আমেনা যাও যাও,
অনুমতি দিনা, তবে বেশি সময় লাগাইবা না। নাতি মুহাম্মদকে না দেখলে আমি সহ্য করতে পারি না, নাতি মুহাম্মদকে না দেখলে আমার অস্থির ভাব হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কান। উম্মে আইমান দাসীকে নিয়ে রওনা হয় বাবার কবর জিয়ারতের জন্য। লম্বা সফরের পর কবরের সামনে যখন মা আমিনা হাজির হয়ে গেছে, আমিনার কান্না ধরে রাখতে পারি না। আমিনা চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। রাহমাতুল লিল আলামিন বলে, মা কেন তুমি কান্দো? মা আমিনা বলে, রে বাবা, তুমি না তোমার বাবার কোলে উঠবা, তুমি নাকি তোমার আব্বাকে আব্বা বলিয়া ডাকবা। এই জন্য মক্কা থেকে সফর করে এত দূর এসেছি। এই তো দেখো কবর, এই কবরটা তোমার বাবার কবর। এই কবরের পাশে কি আব্বা বলিয়া ডাক দাও। দেখো তোমার আব্বা আর আসেনি, আসবেনি রে ভাই, না আসবে না। রাহমাতুল লিল আলামিন বাস পাখির মতো একটা উড়াল দিয়া গিয়া কবরের উপরে বইরা কান্না শুরু করছে। আব্বা গো, একটা নজর তোমাকে দেখতে পারলাম না, তোমার কোলে আমার উঠতে মনে চায়। কি দিয়া করুণ দৃশ্য। উম্মে আইমান দাসী বলে, রে আমিনা, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি চলো, ওর দাদা তো আবার অস্থির হয়ে যাবে, নবী আমার আসবে না, বাবার কোলে উঠবি। মা আমিনা কোলে নিয়ে আবার মক্কার দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, একবারের ভিতরে মেহমান হয়েছে। সন্তান মুহাম্মদকে কোলে নিয়ে আমিনা ঘুমায়। রাত যখন গভীর হয়, আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমিনা জোরে জোরে নিঃশ্বাস না, শ্বাস নিতে বড় কষ্ট হয়। দু চোখ বেয়ে পানি পড়তেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ, এমন অসহায় আমার সন্তানকে কেন তুমি বানাইলে? দুনিয়াতে আসার 6 মাস আগে তার বাবাকে তুমি নিয়ে গেলা, এখন 6 বছর বয়স। বাবার কবর জিয়ারত করতে আসিয়া আমি মাকে তুমি নিয়ে যাইবা। আমার এই সন্তান কার বুকে ঘুমাইবে? আমার এই সন্তানকে কে খানা খাওয়াইয়া দিবে? আমার এই সন্তানকে কে গোসল করাইয়া দেবে? এই কথা ভাবতেছে আর মৃত্যুর যন্ত্রণাও শুরু হয়ে গেছে। আমার নবী মা আমিনার বুকের ভিতরে ঘুমায়, নবীর কোনো খবর নাই। ফজরের সময় যখন হয়ে যায়, নবীর আমার ঘুম ভেঙে যায়। নবী ঘুম থেকে জাগে, মাকে ঘুম থেকে জাগায়, কিন্তু মা আর জাগে না। একবার হাতটা নাকের সামনে দেয়, দেখে বাতাস আসা যাওয়া করে না। আবার হাতটা বুকের উপরে দেয়, দেখে বুক নড়াচড়া করে না। হঠাৎ চিৎকার আরম্ভ করে দিয়েছে, আল্লাহ, কোন পরীক্ষায় তুমি ফেলাই না? বাবাকে দেখার জন্য এখানে হাজির হয়ে গেলাম, বাবার সাক্ষাৎ পাইলাম না। মাকেও আমার কোল থেকে নিয়ে গেলাম। আল্লাহ, আমি কার বুকে ঘুমাবো? কে আমাকে গোসল দেওয়ায় দিবে? কে আমাকে খানা খাওয়ায় দেবে? এভাবে রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি আরম্ভ করলেন। মা আমাকে দাফন দিয়া উম্মে আইমান দাসী বলে, মুহাম্মদ চল, বাড়ির দিকে চল, কান্নাকাটি করিয়া কোনো লাভ হবে না। আব্দুল মুতাল্লিবের কাছে হাজির। ও
নাতিকে পাঠাইলা বাবার জিয়ারতে, বাবার জিয়ারত তো নসিব হইল না, মাকেও হারাইল। কি বনিয়া নাতিকে সান্ত্বনা দিবা, ভাষা আমার নাই। আব্দুল মুতাল্লিব নবীজিকে এত বুঝায়, কিন্তু নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহু আকবার কর। দাদা ভালোবাসা দিয়া আমার নবীকে লালন পালন করতেছে, বেশি দিন লালন পালনও করতে পারে না। আমার নবীর বয়স যখন 8 বছর হয়, নবীকে একদিন বুকের সাথে জড়ায়া ধরিয়া আব্দুল মুতাল্লিব আবু তালেবকে ডাকে, আবু তালেব আয়, তাকায় দেখ আমার বুকের মালিককে চেনো নি, দেখ আমার বুকের ভিতরে কে আছে। আব্দুল মুতাল্লিব বলে, দেখ আমার বুকের ভিতরে কে আছে। আবু তালেব বলে, বাবা এমন কথা কেন বলেন, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন আমি চিনব না? আব্দুল মুতাল্লিব বলে, বাবা আবু তালিব, আমার নাতির মা নাই, বাবাও নাই, আমিও মনে হয় বাঁচব না। এরে আবু তালেব, আমার নাতির জিম্মাদার তোকে বানায়া যাইতে চাই। এ আবু তালিব, আমার নাতিটা এত অসহায়, আমি যখন বিচার আচার করার জন্য গভীর রাতে বিভিন্ন বাড়িতে চইলা যাইতাম, বিভিন্ন মহল্লায় চইলা যাইতাম, এসে দেখি আমার নাতির পায়ের ভিতর ময়লা, আমার নাতি বালিশ ছাড়া ঘুমিয়ে আছে। দেখি আর সহ্য করতে পারতাম না, মনে মনে ভাবতাম আজকে যদি আমার নাতির বাবা থাকতো, মা থাকতো গো, এই ময়লা পানি আমার নাতি ঘুমাইতে পারতো না, বালিশ ছাড়া আমার নাতি ঘুমাইতো না। আমার নাতির ঘুম থেকে আমি জাগাইতাম না, আমার কাঁধের রুমালটা দিয়া আমার নাতির পা সুন্দর কইরা মুইসা মাথার নিচে বালিশ দিয়া বুকের সাথে জড়াই আমি ঘুমাইতাম। আমার নাতি গভীর রাতে হঠাৎ মা বলে একটা ডাক দিয়া আমাকে জড়াইয়া ধরতো, চোখটা খুলিয়া দেখে আমি তার মা না। যখন দেখে আমি তার মা না, সাথে সাথে আমার গলাটা ছাইড়া দিত। আমার নাতি ফজর পর্যন্ত আর ঘুমাইতো না, চোখের পানি দিয়ে আমার নাতি বালিশটা ভিজাইতো। আমার ওই নাতির মা নাই, বাবাও নেই, আমি দাদাও দুনিয়া হতে বিদায় হয়ে যাব। তোর কাছে আমি আমার নাতিকে আমানত রাখলাম। এরে আবু তালেব, আমার হাতে হাতটা লাগায় ওয়াদাতে, আমার নাতিকে তুই মারবি না, আমার নাতিকে তুই বকা দিবি না, আমার নাতিকে তুই ধমক দিবি না, আমার নাতিকে যেন কেউ মারতে না পারে পাহারাদারি করিয়া রাখবি। আবু তালেব ওয়াদালেন, বাবা ওয়াদা দিলাম, আমার ভাতিজা মুহাম্মদকে আমি মারব না, বকা দিব না, আমার নাতিকে কেউ মারবে আমি আব্দুল মুতাল্লিব বরদাস্ত করব না। আল্লাহু আকবার কর। আব্দুল মুতাল্লিবের তত্ত্বাবধানে আমার নবী আস্তে আস্তে বড় হইতেছেন। যখন 40 বছর বয়স হয়ে গেছি, আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। আমার নবীর এত সুনাম, এত সুনাম, পুরা মক্কার যত বেঈমানের আছে সবাই আমার নবীকে আল আমিন ডাকে। আল্লাহু আকবার কর। সবাই আমার নবীকে আস-সাদিক বলিয়া ডাকে। মুহাম্মাদের মতো সত্যবাদী কেউ নাই, মুহাম্মাদের মতো বিশ্বাসী আর কেউ নাই। আল্লাহ তাআলা যখন আয়াতে কারিমা নাযিল করিয়া দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী নিকটবর্তী আত্মীয়দেরকে আপনি কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন।
নবী যখন তাওহীদের দাওয়াত শুরু করে দিলেন, যেই মানুষগুলা এতদিন আল আমিন বলিয়ে ডাকতো, যেই মানুষগুলা এতদিন আস-সাদিক বলে ডাকতো, প্রত্যেকের চান্দি গরম, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর তোমাকে পাগল কয়, তুমি পাগল না, যারা তোমাকে পাগল কয় তারাই পাগল। কথা গান ঠিক কিনা? ওয়া মা সাহিবুকুম বিমাজিনুন। আল্লাহু আকবার। কান মক্কার বেঈমানের দল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা চান্দি গরম হয়ে গেছি। মক্কার মানুষেরা নবীর জন্য বড় পাগল। আবু জাহেল আইসা বলে, এই মক্কার মানুষের দল, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা হজ করতে আসে, আগে আওয়াজ দিয়ে দেয়, খবরদার মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষেরা বলে, কিরে এই 40 বছর পর্যন্ত যাকে আলামিন বলল, এখন কেন পাগল কয়? তাহলে যেমন তেমন পাগল না, দেখি পাগলের কাছে গিয়া দেখি কি কথা বলে। যখনই যায় পাগলের সামনে, সুমধুর কণ্ঠে আওয়াজ, হিকমতপূর্ণ কথা শুনে আর কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার চান্দি গরম। নেতৃত্ব তো হারাইয়া ফেলাইলাম। কথা কয় না? আমাদের সমাজে তো নেতৃত্ব আর চলবে না, কর্তৃত্ব চলবে না, সব তো মুহাম্মাদের হাতে চইলা যাবে। মুহাম্মাদকে এখন শায়েস্তা করা দরকার। তো মুহাম্মাদকে কিভাবে শায়েস্তা করব? মুহাম্মাদের তো একজন অভিভাবক আছে, কি নাম? আবু তালেব। কি নাম? আবু তালেব। তার জীবন দিয়ে আবু তালেবকে ভালোবাসে। কথা গান ঠিক কিনা? আবু তালেব তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে কাকে? ভাতিজা মুহাম্মাদকে। চল আবু তালেবের বাড়ি চল। আয়েশা বলে, এ সরদার আবু তালেব, তোমার মতো সরদারের ভাতিজা হওয়ার কারণে আমরা মুহাম্মাদকে কিছু বলি না। মুহাম্মদ আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়। এ আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি সামলাও, না হয় আমাদের হাতে সুপর্দ করে দাও, আমরা তাকে শায়েস্তা করব। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে। নেতারা হুমকি দামকি দিয়া বাড়ি থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরেই নবীজি বাড়িতে হাজির হয়ে গেছে। আবু তালেব ডাইকা বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি আমাদের দেবদেবের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। এই লিডারেরা এইমাত্র অভিযোগ দিয়ে গেছে। থাক ভাতিজা মুহাম্মদ, দ্বন্দ্ব করা দরকার নাই। আমাদের দেবদেবের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিও না। নবীজি আদবওয়ালা নবী, নিচের দিকে তাকাইয়া চুপ হয়ে রইলেন, কোনো কথা বলে না। আর চোখ থেকে টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। আল্লাহু আকবার। জোরে কান। আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি মারি নাই, তোমাকে আমি বকা দেই নাই, তোমাকে আমি গালি দেই নাই। বললাম আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলবা না। এস নট একটা ভুইলা দিবা, কিন্তু কেন তুমি কান্দো? ও ভাতিজা মুহাম্মদ, দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি আবু তালেব সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কর। আমার নবী বলে, ও চাচা, আপনি বলেন আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলবো না, আপনার দেবদেবীর বিরুদ্ধে কথা বলবো না, অথচ আমার আল্লাহ
আপনার ধর্মের বিরুদ্ধে, আপনার দেবদেবীর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই দিছে। ও চাচা, আমি জানি এই পৃথিবীতে আপনার চেয়ে আমাকে বেশি মহব্বত কেউ করি না, কিন্তু চাচা আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম, আমার আল্লাহকে আমি সবথেকে বেশি মহব্বত করি। আপনার ধর্মের বিরুদ্ধে, আপনার দেবদেবীর বিরুদ্ধে আমি কথা বলেই যাব। আপনি আমার পক্ষে থাকেন আর বিপক্ষে থাকেন, তাতে কিছু আসে যায় না। আমার মিশন আমি চালাইতেই থাকবো। আবু তালেব সাথে সাথে বলে, ভাতিজা মুহাম্মদ, আমার বাবার হাতে হাতটা লাগায় ওয়াদা দিয়েছিলাম, তোমাকে আমি কখনো মারবো না, তোমাকে আমি বকাবাজি করব না, তোমাকে কেউ মারবে আমি সহ্য করব না। মক্কার বেঈমানরা হুঙ্কার দিয়ে গেছে তোমাকে নাকি তারা মারবে। আমি ওয়াদা দিলাম, আমি আবু তালেবের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে তোমাকে মারবে তো দূরের কথা, তোমার দিকে চক্রাঙ্গাইয়া তাকাবার সাহসও আমি কাউকে দিব না। আল্লাহু আকবার, জোরে কর। ভাতিজা মুহাম্মদকে এতটা মুহাব্বত করে, এতটা ভালোবাসে। এই আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় নবীজিকে বলে, ও চাচা, হয়তো কিছুক্ষণের ভিতরে আপনি দুনিয়া হতে বিদায় হয়ে যাবেন। ও চাচা একবার পরে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা মুহাম্মদ, যেই ধর্মের দিকে তুমি আমাকে আহ্বান করতেছো, এই ধর্মের চেয়ে সত্য ধর্ম আর হতে পারে না, এই ধর্মের চেয়ে ভালো ধর্ম আর হতে পারে না। তবে আমার কপাল বড় খারাপ, আমি তোমার ধর্ম গ্রহণ করব না, কারণ আমি যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা আমাকে গালাগালি করবে, আমি ওই গালাগালি সহ্য করতে পারবো না। আমি এই জন্য তোমার কালেমা পড়ব না, তোমার ধর্ম গ্রহণ করব না। নবী আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে, জিব্রাইল, আমার নবী কাঁদে, আমার সহ্য হয় না, আমার নবীকে শুনে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের চাবি কার হাতে? আরো জোরে কান। হেদায়েতের চাবি আল্লাহর হাতে। তুমি যাকে মোহাম্মত করো তাকে হেদায়েত দিতে পারবা না। হেদায়েত দিবে কে? আল্লাহ। যে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দেয়, যে হেদায়েত চায় না আল্লাহ তাকে হেদায়েত দেয় না। তুমি হাজারবার কাঁদলেও লাভ হবে না। তোমার চাচা যদি একবার হেদায়েত চায়, আমি আল্লাহ দ্বীনে হানিফ তার জন্য সহজ করে দিব। ঠিক কি না কন? হেদায়েতের মালিক কে? আরো জোরে কন। কিছু মানুষ আছে এক নম্বর গোমরাহ। কয় নম্বর? আরো জোরে কন। এরা বলে হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত হলো নবীদের হাতে। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আছে না বেঈমান হয়ে গেছে? আরো জোরে কন। ঈমান আছে না বেঈমান হয়ে গেছে? কয় হেদায়েত হলো নবীদের হাতে। তার কারণ হলো যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে হেদায়েত করার জন্য পাঠাইছেন। এই দলিল দিয়ে কয় হেদায়েতের মালিক নবীরা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা ইমানদার না বেঈমান? আরো জোরে কন। কাটটা বেঈমান, ঠিক কিনা কন? এরাই আলেমদের উপরে চড়াও হয়, এরাই মাদ্রাসার ছাত্রদের উপরে চড়াও হয়। কথা কন ঠিক কিনা? তুমি যত বড় শায়েখ লাগাও আর যত বড় তুমি দায়ী দাবি করো, তুমি তো ইমানওয়ালাই না। কথা খায় না, সব বাংলায় বলা লাগে নাকি? তুমি যত বড় দায়ী দাবি করো না কেন, দায়ী আল্লাহ তুমি দাবি করো না কেন, তুমি তো ইমানওয়ালাই হইতে পারো না। কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই গুমরাহি থেকে আমাদের এই জাতিকে হেফাজত করুন। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত অনেক হয়ে গেছে, দেখি বুড়া বাবাজিরা এখান থেকে উঠে ওখানে যায়। এর কারণ হলো উপর থেকে পানি পড়ে।
সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এ ওয়াজ মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আরো জোরে কার কারা কারা চান তো হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এলাকা থেকে যত মুদ্রাগান অন্ধকার কবরবাসী হয়েছে প্রত্যেকের জন্য দোয়া হবে। যারা জিন্দা আছে তাদের জন্য দোয়া ইনশাআল্লাহ। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi la hawla wa la quwwata illa billahil আলিয়্যিল আযীম। বিনা ভিজিটে 2-1 মিনিটের ভিতর 2-1টা ঔষধ দেব, নিবেন তো আপনারা? মাগনা ঔষধের দাম কম, মূল্যায়ন কম, ভিজিট লাগবে না, ভিজিট ছাড়া ঔষধ নেবেন তো? জানেন আপনারা? এরপর একটু নতুনভাবে মোজাকারা করলে আপনাদেরও ফায়দা, আমারও ফায়দা। একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন ওয়া ক্বালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। নবীজি বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, কিসের পর? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, 333 কত হয়? কথা কয় 90, 99, 333 কত হয়? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 333 99, 100 হইতে কত লাগবে? 1। ওই একবার যদি এই কালেমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, গুফিরাত খাতায়াহু, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই গুনার পরিমাণ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ জোরে কোন। সহজ না কঠিন? এই দাড়ি ফাঁকা মুসল্লি যারা আছে এরা কা হুজুর ওই কালেমা কইতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, তোমার জন্য সহজ পদ্ধতি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি পড়া হয়, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলো আল্লাহ মাফ করিয়া দিবে। বিজির সারা ঔষধ খাইবেন তো? কারা কারা হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকটা দিব, মাগনা ঔষধ নিতে অসুবিধা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এতটুকু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কালেমাটুকু যদি দৈনিক 100 বার পরে, কতবার? 100 বার কি পড়বেন?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন দৈনিক 100 বার পরে আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তি যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে এই আমলের কারণে আল্লাহ মাফ করিয়া দেবেন। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? তাসবিহ হাতে নিয়া দৈনিক 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি পারি এই তাসবিহর সাথে আরেকটু অ্যাড করব, যে হাদিসটা বুখারীর শেষ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারী শেষ হাদিস। নবীজি বলে দুইটি কালেমা জবানে হালকা, পড়ায় সহজ, মিজানে অতি ভারী এবং আল্লাহ পাকের নিকট অতি প্রিয় কালেমা দুইটি হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাস্তা হাঁটতেছেন কালেমাটা পড়েন আর মনে মনে ভাবেন আল্লাহ আমার মিজানের পাল্লাটা ভালো করিয়ে দিও। কার কাছে কইবেন? কার কাছে? চায়ের দোকানে বসে বসে আড্ডা নামাইরা এই কালেমাটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাটা পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, মিজানে পাল্লা ভারী হয়ে যাবে। মিজানে পাল্লা যদি ভারী হয় জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। পরবর্তী ইনশাআল্লাহ কি বলবো আমার সাথে জোরে বলেন সুবহানাল্লাহি। মাশাআল্লাহ, অনেক আগ্রহ আছে। উপর দিয়ে পানি পড়ে, এই জন্য আপনাদের কষ্ট হয়। আপনাদের কষ্ট থাকলে আমারও কষ্ট হয়। আর একটা দেবনি মরে খোদা ভালো ভালো হিট আছে। মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাত্তা মুখলিসান ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বলে যে ব্যক্তি ইখলাসের সাথে, কিসের সাথে? আরো জোরে কোন। ইখলাসের সাথে। বলে ইখলাস কাকে বলা হয়? যে আমলটা আল্লাহকে দেখানোর জন্য করা হয়, যে আমলটা আল্লাহকে শোনানোর জন্য করা হয়, যে আমলটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, ওই আমলকে ইখলাসওয়ালা আমল বলে। কি আমল? ইখলাসওয়ালা আমল। দুনিয়া কাউকে দেখাইতে চাই না, দুনিয়ার কাউকে শোনাইতে চাই না, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করতে চাই না। সন্তুষ্ট করব কাকে? দেখাবো কাকে? শোনাবো কাকে? যে ব্যক্তি ইখলাস নিয়া একবার পড়বে, আমার সাথে সবাই কর লা ইলাহা ইল্লাল্লাহ। পারেননি? সবাই ইখলাস নিয়া বলেন। ইখলাস মানে খুব ধ্যান ও খেলের সাথে আল্লাহ তোমাকে দেখানোর জন্য। দুনিয়ার কেউ নেই, এ আমার পাশে যে আছে তারও না, আমি কারে দেখানোর জন্য? আল্লাহ। ওইরকম একটা মনোভাব নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলে ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। ওই ব্যক্তির জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। একবার আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আসমানের সব দরজাগুলো আমার জন্য খুলে গেল। আসমানের দরজা খুলে যাওয়ার অর্থ হলো আমার আমলনামা আরশে আজিমে পৌঁছে গেল। আমার আমলনামা আরশে আজিমে পৌঁছে গেল মানে আমার আমলনামা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আমলনামা আল্লাহর দরবারে কবুল হওয়ার অর্থই হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছে। আল্লাহু আকবার। জোরে কার পরমনি
রাতের বেলা ঘুমায়, একবার ডান কাতে ঘুমায় আর একবার বাম কাতে ঘুমায়। কথা কন ঠিক কিনা? আমরা পার্শ্ব পরিবর্তন করি কি করি না? যখন পার্শ্ব পরিবর্তন করি তখন ঘুম ভাঙ্গে কি ভাঙ্গে না? হঠাৎ যদি আপনার মনে হয় ওই তো মুস্তাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা দেখাইয়া ছোট্ট একটা হাদিস বলছিল, ইখলাসের সাথে যদি কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আসমানের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। আমার বিবি আমার পাশে ঘুমায়, আমার ছেলে ওই রুমে ঘুমায়, আমার মেয়ে ওই রুমে ঘুমায়, আমার পুরা গ্রামবাসী সবাই গভীর রাতে ঠান্ডার ভিতরে লাভ গাই দিয়া ঘুমায়। কেউ দেখে না, কেউ শোনে না। আল্লাহ ইখলাস নিয়ে বললাম তোমাকে শোনার জন্য, দেখার জন্য, খুশি করার জন্য আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কর লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে আস্তে বললেন, দুনিয়ার কেউ জানে না আপনি গভীর রাতে আল্লাহর 7 আসমানের সব দরজাগুলো খুলে ফেলেছি। ছোট আমলগুলো আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। জোরে করে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে মা বাবার রোগীর মাগফিরাতের জন্য জবানটা নাড়িয়ে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আমরা কতিপয় নাদান নাগাস্তা গোলাম এই কনকনে শীতকে উপেক্ষা করিয়া গভীর রাত আরামের বিছানা কারাম বানাইয়া আয় আল্লাহ ভিক্ষুকের ন্যায় 2 খানা হাত তোমার শাহী দরবারে তুলে দিয়েছে আল্লাহ। দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে হাত জাগাইছি গো মাবুদ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আমরা গুনাহগার নাফরমান, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। জীবন ভর যত গুনাহ করেছি জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে মাবুদ আয় আল্লাহ তোমার গফুরুর রহিম আর রহমানুর রহিমের নামের উসিলায় তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ খাঁটি অন্তরে তওবা করেছি আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, তওবা করে আবার তওবা ভাঙ্গিনা। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা
জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে অন্তরটা কালো করে ফেলেছি। আয় আল্লাহ গুনাহ করিয়া 3.5 হাত দেহ খানা নাপাক বানায় ফেলেছি আল্লাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া হাতটা নাপাক, পায়ের দিকে তাকায় দেখি গুনার ময়লা দিয়া পাক নাপাক। আয় আল্লাহ যেই জবান দিয়া কথা বলি, জবানের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া জবান নাপাক। আয় আল্লাহ তোমার নাম তো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। ওই পাক নামের উসিলায় আমাদের 3.5 হাত নাপাক দেহ খানাকেও পাক বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করতে করতে অন্তরটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নেই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, জিকিরওয়ালা জবান দান করো আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা অন্তর দান করো আল্লাহ। আল্লাহ মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে, বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার পাশে পুকুরে পারে শুয়ে রয়েছে আল্লাহ। ওই মৃত্যু মা কবর থেকে দোয়ার আবদার জানাই রে সন্তান ওয়াজমা ফিরে যাও, আমি মার জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা দুনিয়ায় থাকতে আমি তোকে ছাড়া কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা আমি সারা রাত ভিজা জায়গায় শুইয়া তোকে শুকনা জায়গায় শুয়াইছি, আমি না খাইয়া তোকে খাওয়াইছি রে বাবা। এ বাবা আমি যখন তোকে গর্ভে ধারণ করলাম, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, এ বাবা তুই আমার পেটের ভিতরে লাথি মারো ঘুষি মারো, আমি মা সহ্য করতে পারি না। এ বাবা এই কনকনে শীতের রাত দুনিয়ার সমস্ত মায়েরা ঘুমে বিভোর। এ বাবা আমি তোকেও গর্ভে ধারণ করি, আমি মাও ঘুমে বিভোর। হঠাৎ এই গভীর রাতে তুই আমার কলিজায় এমন জোরে আঘাত দিয়েছ রে বাবা, আমি মা সহ্য করতে পারি না। লজ্জা আর শরমে দুনিয়ার কারো সামনে মুখ খুলি নাই, এমনকি তোর বাবা আমার পাশে ঘুমায়, তোর বাবাকেও আমি কোনোদিন বলি না। এ বাবা কষ্ট সহ্য করতে না পেরে বারান্দায় গিয়ে গিরিল ধরে হেঁটেছি আর বলেছি আল্লাহ যত কষ্ট তুমি আমাকে দাও, আমার গর্ভের সন্তানকে কষ্ট দিও না আল্লাহ। এ বাবা কত কষ্ট দিয়া দুনিয়াতে এসেছো, আমি মা তোকে ফালাইয়া দেই নাই।
এ বাবা তুই কান্নাকাটি করো, আমি কখনো তোর কান্নায় বিরক্ত হই নাই রে বাবা। এ বাবা আজকে আমার পরিধানে কাপড় দিয়া কাঁদতেছিল বিবিকে নিয়ে আরামের ঘুম ঘুমাও, আর আমি মাকে সাদা বাসকানা কাপড় দিয়া জনমের মতো প্যাকেট বানায়া এমন জায়গায় রাখছো, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। হায় আল্লাহ, মজলিসের দিকে তাকাই দেখো কার মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হয়েছে। আল্লাহ ওই মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। এলাকার মা বোনের আমাদের সাথে হাত জাগাও রে মা, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দরে মা। কান্না যদি না আসে মনকে বুঝাও রে মন। একদিন তুমি লাল শাড়ি পরিধান করে এই বাড়ির বধূ হয়েছিলা, কত মানুষ তোমার মুখে মিষ্টি দিয়েছে, কত মানুষ তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করেছে। আবার এমন একটা দিন এসে যাবে রে মা, যেই দিন তোমার কানের ভিতরে নাকের ভিতরে টুলা ঢুকায়া বড়ই পাতার গরম পানি দিয়া জন্মের মতো গোসল দেওয়াইয়া লাল শাড়ির পরিবর্তে সাদা পাঁচখানা কাপড় দিয়া জন্মের মতো প্যাকেট বানাইয়া মসজিদের খাটনা মুখ পালকির ভিতরে শুয়াইয়া দেবে রে মা। এ মা, তোমার ছেলে তোমার লাশের পাশে দাঁড়ায়া মা মা বলে ডাকবি, তোমার মেয়ে তোমার লাশের পাশে দাঁড়ায়া মা মা বলে ডাকবে। এ মা, তুমি কারো ডাকে সাড়া দিতে পারবা না, তোমার লাশটা তোমার লাশের খাটটা হাতে হাতে ধরিয়া কবরের দিকে রওনা হয়ে যাবে। কবরে এক পাশে খাটটা রাখিয়া দুইজন মানুষ কবরে নেবে। এবার তোমার লাশটা হাতে হাতে ধরিয়া কবরে শোয়াইয়া দেবে। কাঁচা বাসারা চাটাই বিছায়া জনমের মতো মাটি দিয়া চাপা দিয়া রাখবে রে বা। সবাই বাড়িতে এসে ফ্যান চালাইবে, লাইট চালাইবে। মা, তোমার কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই। আয় আল্লাহ, কেমন করে থাকবো ওই অন্ধকার কবরে? পাপী আমি কেমনে থাকব কবরে? পাপী আমি কেমনে থাকব কবরে? বাতি নাই রে, সাথী নাই রে ওই ঘরে। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল খেলাকে কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম ও দায়েম রাখিও আল্লাহ। এই মাহফিলের উসিলা এলাকা থেকে যত মুদ্রার গান অন্ধকার কবর বাসে হয়েছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মাহফিল উসিলা এলাকার ভিতরে খায়ের ও বরকত নাযিল করে দাও। এই মাহফিল উসিলা এলাকার ভিতর থেকে বদদিনী খামা দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মা বোনদেরকে মাফ করে দাও, মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও, মা বোনদেরকে স্বামী ভক্ত বানাইয়া দাও, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলিছি আমাদের প্রত্যেকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থ করে দাও আল্লাহ। অনেকেই দোয়ার দরখাস্ত জানাইছে অসুস্থ, আয় আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থ করে দাও।
যাদের উদ্যোগে এই মাহফিল আয়োজন মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, যুবক ভাইদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও, মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নাও, তাদের ঈমানে পাওয়ার আরো আরো বৃদ্ধি করে দাও আল্লাহ। যারা এই মাহফিলের টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে আল্লাহ, মেহেরবানি করে তাদের দানকে কবুল করে নাও। দানের উসিলায় জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও আল্লাহ। দানের উসিলায় তাদের নেক হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, শেষ সময় তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম না বানায়া অন্ধকার কবরে নিও না। আয় আল্লাহ, তোমার নবীর খাঁটি আশিক না বানায়া মৌতের ডাক দিও না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মৌতের সময় মদিরি জবানে জারি করে দো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।